উমা ধন্যবাদ দাদা। জানো দেখ দাদা, এই আমি বা কাকা, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। ভালো জ্বালাতন গো জ্বালাতন কি কারণে ওই আমি নাহি জানি শেষে জ্বালাতন গো জ্বালাতন কি কারণে হস্তিনানগরের অধিপতি মহারাজ ধৃতরাষ্ট্রের পুত্র যুবরাজ দুর্যোধন ও তার মিত্র মন্ডলীগণ একত্রিত হয়ে আলোচনা সভায় আগমন করতে চলেছেন। নৃত্য পরিবেশনা করে দেখাচ্ছেন নজরুলের অভিনয়ে সচিন কুমার মাহাতো। আমার মিত্র মন্ডলীগণ, আজ আমার একমাত্র কন্যা লক্ষণা দিনের পর দিন বড় হতে হতে বিবাহ নঙ্কর নারীতে পরিগণিত হয়েছে ভাই। তাই তোর কন্যাকে নিয়ে আমি মহাচিন্তায় চিন্তিত। আমি যে মহাচিন্তায় চিন্তিত। ও যুবরাজ,
তবে কন্যা লক্ষণারে রাজনীতি অনুসারে বিবাহ দিয়ে দিলেই তো আর কোনো চিন্তা থাকবে না। ঠিক বলেছো ভাই, তোমরা ঠিক কোথায় বলেছো। আমার কন্যাকে স্বয়ংবরের মাধ্যমে বিবাহ দিয়ে দিতে হবে, কিন্তু কেমন করে যে আমি স্বয়ংবরের সংবাদ দূর দূরান্তরে পৌঁছে দেব, এ তো আমি উপায় খুঁজে পাচ্ছি না। ও যুবরাজ, এই সংবাদ বাদ্যকরকে দিয়ে দূর দূরান্তরে পৌঁছে দিতে হবে, তাহলে আর কোনো চিন্তা থাকবে না। ঠিক বলেছো ভাই, তোমরা ঠিক কোথায় বলেছো। এই সংবাদ বাদ্যকরকে দিয়ে দূর দূরান্তরে পৌঁছে দিতে হবে। তাহলে চলো ভাই, চলো, আমরা আর করিব না বিলম্বন, আমরা তার ব্যবস্থা করি ভাই, আমরা তার ব্যবস্থা করি। এতক্ষণে দুর্যোধনের কাছে আদেশ পেয়ে বাধ্যকর স্কন্ধে ঢোলক ঝোলাইয়া লক্ষণার স্বয়ংবরের সংবাদ নিয়ে ছুটতে ছুটতে এই গ্রামে এসে উপস্থিত হয়েছে। উপস্থিত হয়ে বলছে, বলার কিছু নাই রে বাবা, বলার কিচ্ছু নাই। গরিব ঘরে জন্ম নেওয়াটা বড়ই জ্বালা বটে হে। গরিব ঘরে জন্ম নিয়ে বাবা বড়ই জ্বালা আমি ভোগ করছি। আমার নাম হলো হচ ফচ গায়ের লচ ফচ কালিন্দি। পেটের দায়ে ঢোলের সঙ্গে হয়েছি বন্দি বাবা। দুর্যোধনে আদেশ করেছে মরে তার একমাত্র কন্যা লক্ষণার স্বয়ংবর সভার আয়োজন করেছে আগামী শুক্লপক্ষের পঞ্চমী তিথির দিন। এই সংবাদ আমাকে পায়ে হেঁটে হেঁটে দূর দূরান্তরে নগরে নগরে পৌঁছে দিতে হবে। কিন্তু কেমন করে যে আমি এই সংবাদ দূর দূরান্তরে পৌঁছে দেব, আমি তো উপায় খুঁজে পাচ্ছি না। তাই তো আমি মনের আনন্দে গান গাইতে গাইতে এগিয়ে যাব। আমি মনের আনন্দে গান গাইতে গাইতে এগিয়ে যাব। ওই আমার নাম ছিল, ওই আমার নাম ছিল সব গেল খায়া রে। ও বাপ পাই কিছু ও নিজের ঢাকনা খুলে ভিতরে পাই ঢুকাইয়া, নিজের ঢাকনা খুলে হস্তিনানগরে আগমন করতে চলেছে।
প্রান্ত থেকে আগমন করেছ আমার এই একমাত্র কন্যা লক্ষণার বর্ষভার দিন। শোনো 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 শোনো, তোমরা নিজ নিজ আসন করো গ্রহণ। আমার একমাত্র কন্যা লক্ষণা তোমাদের মধ্যে যার কোলে মালা দেবে তাকে আমি জামাই হিসেবে করিব গ্রহণ। শোনো শোনো যুবরাজগণ, একটু পরে আমার কন্যা লক্ষণা আসবে এই স্বয়ম্বর সভায়। ওদিকে ওদিকে রাজকুমারী লক্ষণা তার সখীদের সহযোগী ফুল তুলতে ফুল বাগানে আগমন করছে। ফুলেদি বাগানে ফুটিল ফুল রসিক ঘম আইল না ফুলের রূপ বসিল না। ফুলেদি বাগানে ফুটিল ফুল রসিক ঘম আইল না ফুলের রূপ ফুলেদি বাগানে ফুটিল রসিক ঘম আইল না ফুলের রূপ বসিল। হরে 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 বড় লোকের
আরে সখীগণ, আমি যারে ছোট কাল থেকে ভালোবেসে রয়েছি স্বামী রূপে পাবার জন্য, তাকে আমি স্বামী রূপে পাবো তো? হ্যাঁ রাজকুমারী লক্ষণা, তুমি যারে স্বামী রূপে পাবার অপেক্ষায় রয়েছ, তারে তুমি নিশ্চয়ই স্বামী রূপে পাবে রাজকুমারী, তারে তুমি নিশ্চয়ই স্বামী রূপে পাবে। আরে সখীগণ, তাই যেন হইলে আমার অনেক দিনের এই আশা যেন পূর্ণ হয়। ওদিকে শ্রীকৃষ্ণ নন্দন সাম্য হস্তিনা নগরীর ফুল বাগানে উপস্থিত হয়ে বলছে, এই তো আমি হস্তিনা নগরীর ফুল বাগানে করেছি আগমন, কিন্তু ওই যে দেখা যায় গভীর ফুল বাগানে কয়েকজন রোপণে মিলে করছে গল্প, করছে কথোপকথন, কখনো বলছে রাজকুমারী, কখনো বলছে লক্ষণা। আমার মনে হয় এই হলো দুর্যোধনের কোন লক্ষণা, যার স্বয়ংবর সভা আয়োজিত হয়েছে। তাই তো আমি এগিয়ে যাব, আমি দেখবো তার কেমন অঙ্গের বরণ, কেমন তার রূপের সুগঠন। হ্যাঁ হ্যাঁ, আমি এগিয়ে যাই, আমি এগিয়ে যাই, আমি এগিয়ে যাই। একই দেখলাম আমি নয়নে, অনেক ঘুরেছি আমি এই ত্রিভুবনে, কিন্তু এমন সুন্দরী রূপবতী কন্যা কোনদিনও দেখি না নয়নে। সে যেন রূপে লক্ষ্মী, সে গুণবতী, সে রূপেরই বাহার, তাহাকে দেখিয়া অন্তরে প্রেম জাগিল আমার। কিন্তু না, এখন যদি আমি স্বয়ংবর সভায় যাই, সেখানে শত শত রাজকুমারের মাঝে আমার বলে যদি বরমালা না দেয়, তাহলে তো আমার মনের বাসনা পূর্ণ হবে না। কিন্তু আমি হলাম শ্রীকৃষ্ণ নন্দন যদুবংশীয় কুমার, আমরা যাহা চাই তাহাই পাই। তাই তো মনের বাসনা পূর্ণ করার জন্য চলে বলে কৌশলে ওই রাজকুমারীকে আমি করিব হরণ, চলে বলে কৌশলে রাজকুমারীকে আমি করিব হরণ। চিৎকার করছ যুবরাজ, আমাদের অপরাধ মার্জনা করবেন যুবরাজ। আপনার কন্যা লক্ষণার সঙ্গে আমরা ফুল তুলতে গিয়েছিলাম ফুল বাগানে, কিন্তু সেখান থেকে আমাদের রাজকুমারীকে এক যুবক চুরি করে নিয়ে গেছে, আমরা তার পরিচয় জানি না। কি বলছো মালিনীগণ? আমার কন্যা লক্ষণাকে চুরি করে পালিয়েছে, তাকে চুরি করে আবার সূর্য বংশের গায়ে কলঙ্কের দাগ লাপন করেছে। না 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 না, এ তো আমি সইতে পারি না। শোনো ভাই সব, দূর দূরান্ত থেকে আগমনকারী যুবরাজগণ, যাও যাও যাও, তন্ন তন্ন করে খোঁজ করে ধরে নি ধরিত্রী মাথারে, যেখানে পথে নষ্ট দূরাচারী কন্যা ফোরণকারীকে চাবুক মারতে মারতে শ্রীকৃষ্ণের পুত্র শম্ভ রাজকুমারী লক্ষণাকে চুরি করে ছুটতে ছুটতে নদী তীরে উপস্থিত হয়েছে। আর ওই নদী তীরে উপস্থিত হয়ে রাজকুমারী লক্ষণা বলছে, না না গো কুমার, না, আমি তোমার সঙ্গে যাব না, আমি তোমাকে চিনি না, জানি না। বলো তো কুমার, তোমার কি বা নাম, কোথায় ধাম, কি বা পরিচয়? ওহো রাজকুমারী, আমার পরিচয় যদুবংশীয় কুমার, আমি শম্ভু আমার নাম, শ্রীকৃষ্ণের পুত্র আমি, আমার দ্বারকায় ধাম। কি বলছো কুমার? শ্রীকৃষ্ণের পুত্র হয়ে তুমি আমাকে চোরের মতো চুরি করলে? না না কুমার, না, এ তোমার শোভা পায় না কুমার, এ তোমার শোভা পায় না। ওগো রাজকুমারী, তোমাকে প্রথম দেখে আমি মনে প্রাণে ভালোবেসে ফেলেছি, তাই তো জীবন সঙ্গিনী করার জন্য আমি তোমাকে করেছি হরণ। এসো এসো রাজকুমারী, এসো, তুমি আমার কাছে এসো, আর বলো এইভাবে তুমি আমাকে ভালোবাসবে তো? কুমার, তুমি যখন আমাকে চুরি করেছ,
আমার জাতি কুলমান সমস্ত কিছু নষ্ট করে দিয়েছ। সেই হেতু আজি হইনি এই দেহ এই মন শুধুই তোমার, অন্য কারণ নয়, অন্য কারণ নয়। এ জীবন তোমাকে দিলাম গো বন্ধু, তুমি শুধু ভালোবাসা তুমি শুধু ভালোবাসা সুখে তুমি প্রিয় তুমি শুধু ভালোবাসা তুমি শুধু ভালোবাসা রাজকুমারী, তুমি আমাকে কথা দাও এইভাবে জন্ম জন্মান্তরে ভালোবাসবে। শত দুঃখ দুর্দশা বিপদময় সংকট পরিস্থিতি এলেও কোনোদিনও তুমি আমাকে ভুলে যাবে না। তুমি আমাকে কথা দাও রাজকন্যা। কুমার, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার আমার পবিত্র ভালোবাসার মধ্যে শত দুঃখ দুর্দশা বিপদময় সংকট পরিস্থিতি এলেও আমি কোনোদিনও তোমাকে ভুলে যাব না বন্ধু। আমি তোমাকে কথা দিলাম, আমি তোমাকে কথা দিলাম। ও ভালোবাসার ভালোবাসলে তবে কি ও ভালোবাসার ভালোবাসলে তবে কি অনেকেরই ভুলে বিরহ অনেকেরই ভুলে বিরহ মন থেকে কি করে বোঝা যায় তবে কি ভোলা যায়। বহুত আচ্ছা ভালোবাসার ভালোবাসলে আরে কি গো ভোলা যায়। বারে 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 বেটা ঘুঘি চোর আমাদের রাজকুমারীকে চুরি করে নিয়ে গেছে এই নদী তীরে প্রেমের খেলায় মাতুয়ারা। শোনো ভাই সব, এক্ষুনি ওই দুইজনকে ধরে নিয়েছিল রাজ অন্তপুরে, এখনই ধরে নিয়েছিল যুবরাজ। এই দুষ্টমতি দুরাচার আমাদের রাজকন্যাকে হরণ করেছে। কে হরণ করেছে? কই দেখি দেখি, একটু মুখখানা দেখতে দাও। বাবা 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 বাবা, দেখতে তো তোমার মুখখানা মন্দ নয়। আচ্ছা বলো তো কুমার, তোমার কিবা নাম, কোথায় ধাম, কিবা পরিচয়? যুবরাজ, আমার অপরাধ ক্ষমা করবেন যুবরাজ। আমার পরিচয় যদুবংশীয় কুমার আমি সঙ্গ, আমার নাম শ্রীকৃষ্ণের পুত্র আমি, আমার দ্বারকায় ধাম।
জানে ওরে জানে চোরের বেটা চোরেই হয়। ছোট্টকালে শ্রীকৃষ্ণ অন্যের ঘরে দধি নদী চুরি করে খেত, আর যৌবন কালে বাঁশির সুরে 1600 গোপিনীর মন ও বস্ত্র হরণ করেছিল। সেই চোরের পুত্র তুই, তবে চুরি করে তুই চোর বংশের মর্যাদা রেখেছিস বটে, কিন্তু তুই ভুল জায়গায় চুরি করে ফেলেছিস রে মূর্খ। এর জন্য তোকে উচিত শাস্তি পেতে হবে। সোনরের সেনাপতি শ্রীমান, এই দুষ্ট দুরাচারকে বন্দি করে অন্ধকার কারাগারে নিক্ষেপ করো এবং চাবুকের উপর চাবুক মেরে পিটিয়ে চামড়া তুলে আমাকে ছেড়ে দে ভাই, আমাকে ছেড়ে দে। আমি তো কোনো অপরাধ করিনি, আমাকে তোরা ছেড়ে দে। অপরাধ করিস নে, তুই যে অপরাধ করেছিস তার কোনো ক্ষমা হতে পারে না। তোর এত বড় সাহস, তুই বামন হয়ে চাঁদে হাত দেওয়ার চেষ্টা করেছিস, তুই সামান্য বালক হয়ে রাজকন্যাকে চুরি করে নিয়ে ফেলেছিস। এর জন্য তোকে উচিত শাস্তি দেবো মূর্খ। রাজকন্যা, আজ কি হতে কি হয়ে গেল রাজকন্যা। আজ তুমি আনন্দে রয়েছ রাজে অন্তপুরে পালঙ্কের ওপরে, আর তোমাকে ভালোবেসে আমি অন্ধকার রাজকন্যা, তুমি আমাকে একটিবার দেখা দেবে না রাজকন্যা? তুমি একটিবার আমাকে দেখা দাও। ও সাথী
একবারে সে দেখে যা কত সুখে বেঁচে আছি কি না মনে গেছিও বাপি বেঁচে আছে কি না মনে গেছি দুষ্টমতি দুরাচার কি বলছিস তুই বেঁচে আছি না মরে গেছি সত্যি সত্যি তাহলে তুই মরতেই চাস তাই না মূর্খ এই না মূর্খ মার তাহলে তুই বেঁচে আছে কি না মরে গেছি একবারে সে দেখে যা কত সুখী একবারে সে দেখে যা তুমি একবারে দেখা অপরাধ কন্যা তোমাকে যে আমি ভালোবাসি রাজকন্যা তুমি শুধু আমার রাজকন্যা তুমি অন্য কারো হতে পারো না তুমি শুধু আমার রাজকুমারী তুমি শুধু আমার তুমি যে রাজকুমারী লক্ষণা নিজের ভালোবাসার বন্ধুকে জলপান করানোর জন্য গভীর রাত্রে শত শত প্রহরীদের নয়নের আড়ালে গোপনে গোপনে রাজা কারাগারে প্রবেশ করতে চলেছে আর অন্যদিকে অভাবা থাকবো ভাগ্যটি ঘাটাকে দোষারোপ করে বলছে হে ভগবান এই যে আমার কপালে লিখেছিলে ঠাকুর আর আমাকে এভাবে কতদিন কাঁদতে হবে ভগবান আর কতদিন কাঁদতে হবে কলমে নাই আমার তুমি একবারে আমাকে বলো না তুমি শুধু আমারও হবে রাজকন্যা তুমি শুধু আমার বলো না আমায় তুমি হবে রাজকুমারী লক্ষণা কত শত প্রহরীদের নয়নের আড়ালে গোপনে গোপনে প্রিয়তমা বন্ধু সম্পর্কে জলপান করানোর জন্য রাজা কারাগারে প্রবেশ করেছে আর প্রবেশ করে বলছে আমি তোমার জন্য জন্মে এসেছি বন্ধু আমি তোমার জন্য জন্মে এসেছি
এসেছো রাজকুমারী, তুমি এসেছো। তবে তবে আমাকে একটু জল দাও, আমার কথাই বলা শুকিয়ে যাচ্ছে। তুমি তুমি আমাকে একটু জল দাও। এই নাও বন্ধু, দাও, এই নাও, দাও, এই নাও, দাও, 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 এই নাও। একে রাজকুমারী, তোমার বাবার কথা মতো এই দুষ্ট দুরাচারকে শাস্তি দিচ্ছে, আর তুমি জিনাই এসেছো এই মূর্খকে এই জল হবে। কি হতে কি হয়ে গেল বন্ধু, কি হতে কি হয়ে গেল। রাজকন্যা, তুমি এখান থেকে চলে যাও। তুমি দেখতে পাচ্ছ না আমার সর্বাঙ্গ বেড়ে বেড়ে জড়জড় করে দিয়েছে। তোমাকেও আমার মতো বেড়ে একেবারে ছদবিচ্ছন্ন করে দেবে রাজকুমারী। তুমি এখান থেকে চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। না কুমার, না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না কুমার, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এই জন্মে তুমি হলে প্রেমের নামে শুধু ভেঙে দিলে বিধির কাছে আমি কইব, যদি আমি কি জন্য আমি সেই জন্মে তোমাকে যদি আমি কি জন্য আমি সেই জন্মে তোমাকে। ওরে ভাই সব, তোমরা লক্ষ্য করেছ অন্ধকার কারাগারে যুবক যুবতী মিলে লটর পটর প্রেমের খেলায় মগ্ন হয়ে উঠেছে। এইরকম দৃশ্য যদি যুবরাজ দুর্যোধনে দেখে তাহলে আমাদেরকে জীবিত ছাড়বে না। তাই বলে শোনো ভাই সব, এখনই এখনই রাজকন্যাকে টানতে টানতে নিয়ে চলো রাজে অন্তপুরে, এখনই টানতে টানতে নিয়ে চলো রাজে অন্তপুরে। अरे मेरी प्यार टूट गया रे, मेरी प्यार टूट गया। उल्लू का लड़का है। এখনো এই দুষ্ট দুরাচারকে জীবিত রেখেছ, যাও বড় ধরনের ছেলাই এনে অন্ধকার কারাগারে চাপা দিয়ে রেখে দাও। আর তবু যদি না মারা যায় নিজ হাতে ধরে হত্যা করবো।
ততক্ষণে শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম হস্তিনানগরে উপস্থিত হয়ে বলছে, একই দেখছি আমি আমার বংশের কুমার সাম্যকে অন্ধকার কারাগারে বন্দি করে শিলা চাপা দিয়ে রেখেছে। কোথায় রে লম্পট দুর্যোধন, তুই আমার সম্মুখে ছুটে আয় মূর্খ। ওরে দুর্যোধন! একই গুরুদেব, কিবা হেতু দুর্যোধন দুর্যোধন বলে আমাকে ডাকছেন? ওরে অহংকারী দুর্যোধন, তুই বল আমার বংশের কুমার সাম্যকে কেন অমন ভাবে অন্ধকার কারাগারে শিলা চাপা দিয়ে রেখেছিস? গুরুদেব, গুরুদেব, আপনি ওই হতভাগা লড়কার কথা বলছেন गुरुदेव? वही लड़का तो मेरी लड़की के छुपके छुपके हरण करके लिए भाग गया, इसलिए मुझे उसको मारा, इसलिए मेरी कोई गलत नहीं हुआ गुरुदेव। भूल করেছে তুই, দুষ্টমাকে তুই মহান ভুল করেছিস। তুই জানিস আমি তোর গুরুদেব হই, আর গুরুদেবের বংশের কুমার মানে তোর কাছে সম্মানযোগ্য। তাকে সম্মান না দিয়ে সম্মানের পরিবর্তে অন্ধকার কারাগারে শিলা চাপা দিয়ে রেখেছিস। তুই তারে অপমান করেছিস, আর তারে অপমান করা মানে আমাকে অপমান করা। এই অপমানের পূর্ণ জবাব দেওয়ার জন্য তোর হস্তিনানগরকে আমি সিন্ধু নদের অতল তলে তলিয়ে দেবো। তোর যদি সাহস থাকে তাহলে আমার সঙ্গে যুদ্ধের সম্মুখীন হ মূর্খ। কি বলছেন গুরুদেব? গুরু শিষ্যের যুদ্ধ যা কোনো যুগে কোনো কালে ঘটে নেই, সেই গুরু শিষ্যের যুদ্ধ হতে চলেছে। ঠিক আছে গুরুদেব, তবে এই গুরু শিষ্যের যুদ্ধের কাহিনী প্রাচীন মহাকাব্য মহাভারতের পাতায় স্বর্ণাক্ষরে লিখিত থাকবে গুরুদেব। তবে যুদ্ধই হোক গুরুদেব, তবে যুদ্ধই হোক। আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি না বুঝে আপনার সঙ্গে যুদ্ধ করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। দুর্যোধন, আমি তোর অহংকার চূর্ণ করার জন্যই তোর সঙ্গে যুদ্ধ করেছি। আজ তোর অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, তার জন্য আমি তোকে ক্ষমা করে দিলাম। তবে যা, আমার বংশের কুমার সাম্যকে তুই অন্ধকার কারাগার থেকে মুক্তি করে দে। ঠিক আছে গুরুদেব, আপনার কথা মতো আমি তাই করছি, আপনার কথা মতো আমি তাই করছি। এসো এসো কুমার, তোমাকে আমি চিরতরে অন্ধকার কারাগার থেকে মুক্ত করে দিচ্ছি। আজ হতে তোমার কোনো অপরাধ রইল না। উঠে এসো কুমার, উঠে এসো, উঠে এসো। এইবারে রে বাবুরা, আমাকে একা লোক পাইয়ে বহুত মারাপিটা করেছি। এরপরে তার 3 গুণ প্রতিশোধ নিয়ে দিব রে বাবুরা। এই ধারে আয়, এই ধারে আয়, যে যেখানে আছিস এই ধারে আয়। আমার কাছে এলে কম পাবি, আমি গেলে বেশি পাবি। এই ধারায় কেউ বাঁচাতে পারবি না রে বাবু তোকে। ছেড়ে দে দাদা, ছেড়ে তো ঘর যাবো, আরো ঘর যাবো। এইদিকে আয়, এইদিকে আয়, এইদিকে আয় মূর্খ, এইদিকে আয়, এইদিকে আয়, এইদিকে আয়। ঘর যাবো, ঘর পড়ে যাবি। এই ঘরে সব এই বাবা, এই বানা বুট রচনা ছেলেটা আর আমাকে বাবা টানতে টানতে আরো পাইয়ে পাচ্ছি রে বাবু। ঘরটাকে ঢুকাতে বলে দিকে বুটরা, তুই কোথা পাচ্ছিস? গুরুদেব, গুরুদেব, আপনার কাছে আমার একটা মিনতি। ওরে দুর্যোধন, আমার কাছে তোর কি মিনতি বাবা? গুরুদেব, আপনার বংশের কুমার আমার কন্যা লক্ষণাকে যখন চুরি করে নিয়ে পালিয়েছে, সেই হেতু আমার কন্যাকে তার হাতে তুলে দিয়ে চিরতরে কন্যাদায়গ্রস্ত বাবা হতে মুক্তি পেতে চায়। বলুন এতে আপনার সিদ্ধান্ত কি?
ওরে দুর্যোধন, এই সিদ্ধান্তকে আমি শিরোধার্য বলিয়া পরিগণিত করিলাম। আর বিলম্ব করিস না, তাড়াতাড়ি বিবাহের আয়োজন কর। ঠিক আছে গুরুদেব, আমি তাই করছি। ওরে কে কোথায় আছিস? আমার কন্যা লক্ষণাকে মধু সাজে সজ্জিত করে এই ছাদনা তোলে নিয়ে আয়। কাকা মোটা মামা সবাই এসেছে, ওরাকে আগে তোমাকে দেবে বাবা। এলো মায়া বিহা ঘরে আছে
তাই ভুলে ঢুকিয়েছি। আর বলেছি না দিদি, এই জন্যই আমাকে সবাই বলে আমি মস্ত বড় ভুলে বুঝি। বাবারে বাবারে বাবারে, বাপরে বাপ, আমি অনেকবার এইদিকে এসেছি বাবা, রায়গঞ্জের কুড়ি হয়ে বাইরে হচ্ছে, কিন্তু বাবা কবে কবে যে সরকারের রায়গঞ্জের কুড়ি দিয়ে ট্রেন লাইনটা করে দিয়েছে বাবা, বিরাট লম্বা ট্রেন আছে এমন চাকিয়ে দিল, জপ টপ করি একদম রপ করি বলি বাবা, বলি বাবা কি বাবা ও বাপ, বলে ধন্য হে, ধন্যবাদ বাবা এই রায়গঞ্জের টেলার মাস্টারকে। এই বছর আমি কাপড় বলিয়ে নতুন ছিট কাপড়টা কিনে আর রায়গঞ্জের টেলার মাস্টারকে সেলাই করতে দিলি, টেলার মাস্টারে পরের কাপড় পাইয়ে আমার জামাটাই পেছু দিকে এতটা বাড়িটা রাখে দিতে হয় বাবা। আমি যখন জিজ্ঞাসা করলি তখন সে বলছে এটা নাকি 2026 সালের নয়া স্টাইল। বলি যা মোটে মোটে বাবা, যে যেটা করছে যে যেমন পাচ্ছে সেটাই ভালো বুঝছে, আর কিছু বলার নাই হে, কিছু বলার নাই। ধন্যবাদ দাদা। জানো দেখ দাদা, আমাকেও কিন্তু কিছু দিয়ে যেতে হবে। বলি সরে বাবু এই বাবু, বলি এই সঙ্গে বিহা করে হদবুদ দু ভাই দৌড়ে আলি, আর এখানে দেখে দেখছি এখন আমার ভাইটাকে নয়নে নাই দেখতে পাচ্ছি কোন দিকে গেল, কি করলো না কোন কুলিয়া রায় বাঁধে কার সঙ্গে ঠাটা বেড়ি খাইয়ে বাঁধি আছে, আমি কিছুই বুঝতে পারছি না বাবা। তবে যাই হোক, আমি যখন একসাথে এসেছি হাত বাগ দিয়ে খোঁজাখুঁজি করি একই সঙ্গে বুঝটা খাই আর ঘর দিকে উজাচ্ছি। বলি রে এ বাবু শোনা, তুই একবার হাঁকা টাকা করে দেখবো বাবু, যদি আসিস তো ভালোই, আর নাই তো আমি ঘর দিকে উজান দেবো। বলি রে এ বাবু চেপটা, বলি হে, বলি আমাদের চেপটাকে কেমন দেখেছিস, আমাদের চেপটাকে কেমন দেখেছিস? ও বুঝতে পারিছি কাকা, তুই আমার চেপটাকে চিনিসই নাই, না তেমন ভাবে বলছিস নাই, যা মোটে মোটে বাবা তোর দ্বারা হবে না, আমাকে অন্য পথ দেখতে হবে, আমি ওই নামগুলি থেকে একবার হাঁকাই হক দেখি হোক। বলি বাবু চেপটা রে, বলি বলি বাবু এ বাবু এ, বলি আপনার চেপটাকে কেমন দেখেছিস বাবু আমার? বুঝতে পারি যে তুই বড় লজ্জা পাইছিস রে, আর চেপটাকে কোনোদিনও দেখিস নাই, নাই তো এমন ভাবে তোরা কেউ যদি দেখতিস তাহলে সবাই আশেপাশের লোক গুলা আমার দাঁতগুলা দেখা গিজির 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 হাসতিস নাই। তাই বাবা আমাকে ডাকতে হবে, আমাকে খুঁজতে হবে। বলি এরা বাবু চেপটা, এগো আমার লেখা পড়া আর হবে কেনা, এই আমি তোর প্রেমে পড়েছি, ব্রেক ব্রেক ব্রেক,
আমার লেখা পড়া আর হবে নাই। কেনে ভাই এই আমি বা কাকা ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। কি হলো এই আমার লেখা পড়া আর হবে নাই। এই আমি তোর প্রেমে পড়েছে পরে আমার ভাই এগোই আমি বলতে পারি না। বলে দে ভাই বলে দে। এই আমি তোকে বলতে পারি না পরে এই আমি তোকে কতদিন ভিতর 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 ভালোবাসা ফেলেছি বলতে পারি। ও বাডে 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 আমার চেপটা গুণের ভাইরে আমি একুলি ও কুলি হাঁটে হাঁটে থুইকে গেলি। নবদ ভাইটাই বলছে কি বলছে যে লেখাপড়া আর হবে না আমি তোর প্রেমে পড়েছি। সত্যিকারেই কারো তুই প্রেমে পড়েছিস না কারো প্রেমে পড়েছিস সেই ব্যাপারটা তোকে দেখাবো দাঁড়া। এই যে কাকার কাছে এই যে বাসটা ফিটে আছে দেখছিস তো এই বাসের দাগ যদি লাগিয়েছে রে বাবু তুই আর কোনোদিনও কাউকে দেখাতে পারবি। এই নে এই নে বলি রে এ বাবু বলি ভালোই জোরে লাগেছে নাকি রে বাবু শোনা। বলি শোন রে বাবু শোন 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 বলি শুনিলে এই দ্বারা শোন এই দ্বারা শুনবি তো বলবি না বেরো শোন শোন বল। বলে শুনে দেবো শোনা শোন বল। বলে শোন বর্তমান সরকারে কত কি দিচ্ছে তুই বুঝতে পারিছিস? বলে তুই বুঝতে পারিছিস কি কি দিচ্ছে? আরে বোকা তুই জানিস না লক্ষ্মীর ভাড় দিচ্ছে লক্ষ্মীর ভাড়। আর লক্ষ্মীর ভাড়ের সঙ্গে আরো কি দিচ্ছে জানিস? কি দিচ্ছে? শুভ সাথী শুভ সাথী। কি বাবা তো বলছি শোন এই বছরে যদি বিয়াটা করে নিস তাহলে বউয়ের 2000-1500 বটে আর তোর 1500 মানে সবে মিলে কত হইল 3000-2500 মতন হচ্ছে। তাইলে চল এই ফর্ম ফিল আপটা করবি না? হ্যাঁ করবো নাই কেন চল 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 এইদিকে আয় এইদিকে আয়। কিন্তু তার আগে ওই জায়গাটা খেলে আমাদের ক্লাস 5 এর সঙ্গে পড়তো ফুল টুসিও এসেছে। হেরে তাই যে আমি শুনেছিলি ওই ফুল টুসির নাকি বিয়া চুকিয়ে গেছে। ফুল টুসির বিয়া কবে চুকলো কে যেন বলতেছিল তাই চন্ন ওয়াকে যাইয়ে জিজ্ঞাসা করিব চল। হ্যাঁ চ এ ফুল টুসি কি বলছি রে ভট্টা? বলি শোন শুনেছিলি তোর নাকি বিয়া চুকে গেছে। কে বলল রে ভট্টা? তুই পেঁদা পেঁদি শুনেছিস? ও তাইলে নাই চুকে? বলি তোর বিহাটা এখনো নাই চুকে? নাই চুকে তো চুকা 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 আরে লম্বাকে নিয়ে ঘর দিকে ঢুকা। বলি ওটা 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 বলি জানো নু তোর যখন বিহা না হই মানে আমারও বিহা হই নাই মানে তুই এখন একেবারে মমতা দিদির মতো নেই আছিস আর আমিও নরেন্দ্র মোদীর মতো নেই আছি। কোনো চিন্তা নাই আমাদের দুজনের রাশি মিলন হয়ে যাবে। কিন্তু তার আগে শোন বাবু বেলা হয়ে যাচ্ছে ঠাকুরটা এখনো আইলো না। একটু ঠাকুরটাকে জানাতে জানিয়েছিলিস না নাই বললো রাত্রিকালে ঠাকুরের ঘর গেলে হুড়কা লাগাটা থাকবে কেন খোলা থাকবে? বলে শোন তুই ঠাকুরকে জানাতে গেলি সে তো ঠাকুরের ফোন নাম্বারটা জমা করলি। তুই আমাকে অত বড় বোকা ভাবির নামে ঠাকুরের ফোন নাম্বারটাও নিয়ে আসেছি। অত ফোন নাম্বার নাকি বল ঠাকুরের ফোন নাম্বারটা বল। একবার ঠাকুরকে লাগাইলে দেখি সে ঘুমাই উঠেছে না ঘুমাই আছে কি করছে কিনা করছে দেখি। হোক এই দেখো হে
একটা স্ক্রিন টাচ রেডমি কোম্পানি ফোন পাইয়ে গেছি বাবা। এই ফোনে যাকে ধরিবে তার বাপ 14 পুরুষকে ছাড়িবে নাই। বলি ফোন নাম্বারটা বল। তাহলে বলছি হয়তো বল 9962 তার সঙ্গে দুটা বুটু, একের মধ্যে দুইয়ের গোল, হয়ের মতো আকৃতি হল, টোল ফ্রি নাম্বার বটে, এখনই লাগে যাবে। ও দাঁড়া দেখছি মজাটা। হো কিরি 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 কিরি। বলি হ্যালো। ই বাবা বলি বাবা বিটি ছিলাম, ঠাকুরকে ফোন লাগাচ্ছি আর বিটি ছিলাই বলছে হ্যালো। যা মোটে মোটে বাবা এই মজার নামাশা করে টুকু বিটি ছেলেটার সঙ্গে গল্প গুজব করে নিব বাবা। ইয়ার আগে কোনোদিনও বিটি ছেলের সঙ্গে গল্প করি নাই। বলি এগো এ নুনু সোনা, এ মুন্না, তোর নামটা কি বটে গো? আমার নাম বটে লেলি। কি বাবা ফোনটাই তো ভালোই চালাক চালাক বুঝাচ্ছিস রে বাবা। তোর নামটা হয়ে গেল লেলি। তা বলি হ্যাঁ গো এ নুনু সোনা, নুনু সোনা তোর ভালো নামটা কি বটে গো? আমার ভালো নাম বাপে বলে দিয়েছে ভেন্ডি। কি বাবা লেলি আর ভেন্ডির মধ্যে কোনটা ভালো কোনটা মন্দ বুঝাই গেল নাই রে বাবা। বুঝতে পারিয়েছে ওই লম্পট মনে হচ্ছে রং নম্বর আমাকে ঢুকান দিয়েছে। বলে রে এই বুধবার কথা বলে ঠাকুরের ফোন নম্বরটাকে রং নম্বরটা ঢুকে দিয়েছি। এ দাদা ভুল হয়ে গেছিল, ঠাকুরের নম্বরটাই দিচ্ছি। হঠাৎ বল তাড়াতাড়ি বল। এই 03252। আরেকবার বল আর হুলুক বুলুক 53। এইটাই মোটে ঠিক বলেছিস। কিরিং 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 কিটরিং 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 কিটরিং। এ বাবা এই হেন শুভ প্রভাত কালে কে মনে ফোন করিয়াছে নি বাবা। এই যে নতুন নাম্বার দেখে গেছি, যা হইব এই ফোনটা তুলিতেই হইব। তো বলি হেলা কে ঠাকুর? হেলা ই বাবা ঠাকুরে হেলো না করে বলছে হেলা। বলি ঠাকুর হোয়াট ইজ ইউর নেম? এরে ঠাকুরের সঙ্গে ইংরেজি গেছি, তারা তোকে উত্তর দিচ্ছি বোধ ভাস। তুই তো বলছি হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম? মাই নেম ইজ লম্বা লম্বা। আমি যখন আছি তখন আর বিলম্ব হবে না। তাড়াতাড়ি সমস্ত শীঘ্রম করে আমি বিবাহের কার্য শুরু করে সদ্য সমাপন করে দেবো। বলি এগো কোনার মা এই ধারে শুনে নে বাবা, এই ধারে শুনে নে। বলি হে গো মা আমার, তোদের গোত্রটা কি বটে গো? এ গো ঠাকুর শ্বশুর বাবা তোর আরো ভুলে যাচ্ছ, 4-4টা বিটির বিহা দিলি আর আপনি গোত্রটাই ভুলে যাচ্ছ। এ গো মা আমি কি আর একদিনের ঠাকুর বঠি আর ঘরোয়া দুয়ার যাচ্ছি, কার কি গোত্র আমি অত খেয়াল থাকছে না। বাবা বয়সও হয়েছে। তো বলি বর্ণমা বল গোত্রটা তোদের কি বটে বল। এ গো ঠাকুর শ্বশুর গো আমাদের গোত্রটা তো বটে বাবা ভুলগুড়ি। ও ভুলগুড়ি গোত্র নিয়ে বিটির বিহা জুড়লিস মা? যা মজা নিজের জায়গায় বস। বাড়ি ভুলগুড়ি। বলি রে এই বোনটা তো এই ধারে শোক। বলি বাহ বিহা করে তো ভালো, 18 মনের ভুঠি নিয়ে ভোজ খাতে চলে আসিস। বলি বিহা ঘরে এমন কিছু নিয়ম নীতি আছে তুই জানিস? ঘন্টা জানিস? বলি শোন বিহা ঘরে যে এসেছিস বড় ঘরের গোত্রটা কেমন তোর জানা আছে? বাবা এটা তো আবার আউট অফ সিলেবাস রে বাবা। গোত্রটা কি বটে কি না বটে কি করে জানবো? একটা পেদা পেদি বলি একবার লেট পেদাকে জিজ্ঞাসা করি দেখি। বলি রে এই চেপটা। বলি আচ্ছা বলতো বাবু শোনা, তুই বড় ঘরের গোত্রটা কেমন জানিস? এ দাদা কি আর বলবো দাদা, তুই এমন কথা জিজ্ঞাসা করলিস যে আমি কবু বাপের কালে শুনিও নাই। কে কি গোত্র লাগাছে আমি একেবারে ঘন্টা জানি। তো হেরে বোধ ভাস তাইলে এখন বিহা ঘরটা কি হবে? ও একটা পেদা পেদি বলিয়ে দিল, তারপরে দেখা যাবে বিহা ঘরটা হোক, তারপরে দেখা যাবে। ঠিকই বলেছিস।
হ্যাঁ হে ঠাকুর, এক গাঁয়ে বরের সঙ্গে বসবাস করছি, আর বর ঘরের গোত্রটা জানিব না। তো বর রে বাবু বল, বর ঘরের গোত্রটা কি বলে বলবি না? ইহা ঠাকুর মশাই শুনছি নাকি এই বর ঘরের গোত্রটা মুদায় দিচ্ছে। এ বাবা, বলি বাবু গোত্রটা কি করে মুদায় গেল রে? না বলি গোত্রটা কি করে মুদায় গেল সেটা যদি টুকু বলতিস। না বলি গোত্রটা কি করে মুদায় টুকু যদি বলতিস। না বলি গোত্রটা কি করে মুদায় গেল তো একটু তো। না রে বলি গোত্রটা কি করে মুদায় গেল তবু ঠাকুরকে বলবি না কথাটা। বলি বলি ঠাকুর মশাই, বলি ঠাকুর মশাই হে, বলি শোন বাপ শোন, এই গোত্রটা কি করে মুদায় গেল সেটাই তুমি শুনতে চাইছো নাকি? অরে বাবু বল, গোত্রটা কি মুদায় গেল সেই কথাটা বল। বলে হ্যাঁ ঠাকুর, এই গেল কালী পূজার সময় এই পরের মায়ে মাটি দিতে দিতে মুদায় দিয়েছে। কি বাবা? বলি বরে 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 দিয়েছে, আসি খাওয়াচ্ছে জানি, মুখে যাহা যাহা আসি গেছে তাহা তাহা কহি গেছে, বলি গেছে গোত্রটাই মুদায় চাইছে। তো হে হে দর্শক মন্ডলী, এখন গোত্রের ব্যাপারটা কি দাঁড়ালো হে? কইনা ঘরের ভুলুক আর বর ঘরে মুদা, এই ভুলুক মুদা গোত্রস্য দিয়ে আমি বিবাহের কার্য সদ্য শুরু করে সদ্য সমাপন করে দেব। ও প্রজাপতি শ্রী গায়ত্রী সন্ধ্যের শুক্ল পক্ষের অষ্টমী তিথির আজ সূর্য বংশীয় কন্যার সঙ্গে যদু বংশীয় কুমার একে অপরের সঙ্গে জীবন কাটানোর অঙ্গীকারবদ্ধ হলেন। ওম সাহা ওম সাহা ওম সাহা, ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। এবং তোর কোনাকে বলছি বাবা, তোরা একে অপরের সঙ্গে মালাটা বদল করি আর একে অপরের গলে পরিধান করে নে, আর সবাই মিলে একবার উচ্চ স্বরে হরি হরি বলো। অমন গেল রে মাঝে, গেল রে মাঝে, আজ নাচে নোচে নাচে দিব রায়বান্ধের আসনটাতে। সারাদিন থেকে গেলি খাতে খাতে, সারা রাত থেকে গেলে নাচে নাচে। গেল রে মাঝে বল, গেল রে মাঝে, সারাদিন থাকে দিব আজ রাতে, সারাদিন থেকে গেলে খাতে খাতে। আর বিলম্বন করবেন না বেহাই মশাই, আর বিলম্বন করবেন না। বিদায় দিন, আমরা যাবো দ্বারকা নগরে। হ্যাঁ বেহাই মশাই, হ্যাঁ বেহাই মশাই, হে অবশ্যই বিদায় দেব, কিন্তু আমার একমাত্র কন্যাকে ভালোভাবে রাখবেন, যেন কোনোদিনও দুঃখে চোখের জল না ফেলে। বেহাই মশাই, তাহলে এখন বিদায় দেন, তাহলে এখন বিদায় দেন, তাহলে এখন বিদায় দেন। তোমার পুরো টানা টানা আর গোরা গোরা গায়, আর কি হলো কি হলো, হিরোইনের মতো নাগিনের মতো।
আর গোরা গোরা হিরোইনের মতো রূপ নাগিনের মতো চুস 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 তুমি এই বয়সে চেহারাগুলা খেপাই দিয়েছ তুমি এই বয়সে চেহারাগুলা খেপাই দিয়েছ বেহান কি লাগাছ দিনকে দিন জমে দেখাছ बेहन की लगात दिन के दिन এইভাবে কাঁদিস না রে মা প্রতিটি মেয়েকে তার বাবা মাকে ছেড়ে দিয়ে শ্বশুর বাড়িতে যেতে হইবে মা শ্বশুর বাড়ি এই হলো মেয়েদের নিজের ঘর বাবা চলো আমার আশীর্বাদ গ্রহণ করি প্রণাম প্রণাম তব চরণে আশীর্বাদ করি ওরে দীর্ঘজীবী হো দীর্ঘজীবী হো যাই হোক যাই হোক যাই হোক নমস্কার নমস্কার শরীর জনিত দর্শক মন্ডল আমার ছোট ছোট ভাই বোনেরা এতক্ষণে সকলকে অসংখ্য প্রীতি শুভেচ্ছা আমরা তিনজন মিলে সকলকে শত শত কোটি প্রণাম জানিয়ে একটু মজা তমাশা ফুর্তি করছি হোক ও দাদা ঠেলিকে নিয়ে মলিকে দিল ও দাদা ঠেলিকে নিয়ে মলিকে দিল ও দাদার ছোট শাদিটা করকে গেল দাদা ওহে আমার কপাল করকে গেল